এইখানে মামি আর পিকলি আর মামা আছে, আর ওখানে দেখো অন্তু ওখানে দাঁড়িয়ে আছে, রিং দিয়ে যাবে। অন্তু হাস দেখি, মিউজিক স্টার্ট হবে এক্ষুনি। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে পিকলি আর ইয়াসের এনগেজমেন্ট, সো সুপার ডুপার এক্সাইটেড। একটু টায়ার্ডও হয়ে গেছি এত হুড়ুম তালুম করে করে, বাট যাই হোক উদাহরণ ফেদারে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কখন থেকে বসে এডিট করেই যাচ্ছি ভিডিওগুলো এত লম্বা হয়েছে না যে এডিট করতে প্রচুর টাইম চলে যাচ্ছে। বাট ফাইনালি আমার এডিটের কাজ হয়ে গেছে, আপলোড করে নিয়েছি। এখন সব মানে আমি তো সালানিকে রেডি হবো, যা যা নিয়ে যেতে হবে সেগুলো মনে করে করে সব প্যাক করে নিই। ওখানে গিয়ে যদি আমার মনে পড়ে আমি কিছু আনতে ভুলে গেছি তাহলে অমিত আমাকে অনেক বকা লাগিয়ে দেবে, তাই না অমিত? কালকে ওখানে গিয়ে দেখছি একটা জিনিস আনতে ভুলে গেছি, তারপর ম্যানেজ হয়ে গেছে, তাই আর তোকে ফোন করিনি, বুঝেছিস? আজকে বললে বকা দাও না, বকা দিস না। তারপর চলো আমরা বসে আছি। হ্যাঁ, ওখানে কি দেখছে কি রান্না হচ্ছে, তাহলে কেউ খেতে পারবে? এটা তো পাউরুটি খেতে পারবে না, এটা পাউরুটির বাটা তুমি খেতে পারবে না, না বাবা তোমার না এটা। আমরা বসে গল্প করছি আর আমরা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে ব্রেড আর বাটার, হ্যাঁ সিম্পল। আর জানো তো যখনই কিছু রান্না করি প্রথমে এরকম মানে ও খাবে, এবার দেয়া তো যায় না, এবার আগে জিভ দিয়ে দেখাবে মা এটা আমি খাবো। বাবা তোমার না এটা, দেখে বুঝে গেছে আগে জিভটাকে বার করে দেখাবে মানে খাবে ও। এটা আপেল কোথায়? ম্যাঙ্গো আছে, আপেলও আসবে। হ্যাঁ বাবা, আপেল নিয়ে আসতে হবে একটা। সকাল সকাল আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, পিসে মশাই এসেছে সকাল সকাল বাড়িতে। ম্যাঙ্গোর সাথে আপেল চাই, মন্দির মধ্যে আমরা সবাই মিলে যাই একবারে, ওখানে কি হোলি খেলবো। চলো সবাই মিলে যাই। চলো আমার কি রেডি রেডি দেখ ওই আইনকে দেখ কোথায় ঢুকে গেছে। এই বেরিয়ে আয়। অমিত আর ফ্ল্যাটে যাইনি ওর আউটফিট আনতে, কেন? কারণ ভাইয়ের এনগেজমেন্টে যে আউটফিটটা পরেছিল সেটা এই বাড়িতেই রাখা ছিল, তো ও বলছে ওটাই পরবে, ভালো লাগবে ওটা। ওটাই পরে না, বেফাল তো দূর যাবো, ইচ্ছা করলো না যেতে, যখন এখান থেকে যেটা আছে সেটাই পরে নি। আর ভেতর তুই শার্টটা কি কালার পরবি? সাদা? কি বল? সাদা? আমি পিঙ্ক কালারে পরছি, সাদা তুই পরলে তাহলে আমাদের ম্যাচিং ভালো। ব্ল্যাক পরবো না ব্ল্যাক না, নো ব্ল্যাক, সাদা পরবি। তারপর তো আমি পেস্টেল কালারের শাড়ি পরছি, তুই যদি ব্ল্যাক পরিস ভালো ম্যাচিং হয় না। না সাদা পরবো। হ্যাঁ সাদাটা পরে নে, তাহলে আমাকে কটা রিলও বানিয়ে দিবি। হ্যাঁ কাপেল রিল টাইপের, জেনেকে বলবো বানিয়ে দিতে আমাদের কাপেল রিল। জেনের সাথে আমার আজ ইম্পর্টেন্ট কাজ আছে অনেক। ছাই সাথে সারাদিন দুটো মিলে গল্প করবে। অমিত এমন ভাবে বলে না জেনের সাথে আমার দরকার আছে, জেনের সাথে গল্প করবো। জেনে কিন্তু আমার থেকে অনেক ছোট, সবে কলেজে গেছে। আমি তো বুঝি না কি গল্প করি, কিন্তু সিরিয়াসলি আমি দেখি দুজনে মিলে বসে একদম মানে মন দিয়ে গল্প করছি। কি গল্প করি আমি তো বুঝতে পারি না। সানলি জেনের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে, জেনেও আমার সাথে ভালো জেলাপ করে না, তো আমাদের টাইম পাস হয়ে যায়। জেনে মিলে সারাদিন বক 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 করতেই থাকে। দেখতে দেখতে দেখো প্রায় 2:45 বেজে গেছে। 2টোর মধ্যে আমার বেরিয়ে স্যালনে যেতে হবে, কারণ 4টের মধ্যে ভেন্যুতেও পৌঁছাতে হবে। তো দেখা যাক, হয়ে যাবে আর 15-20 মিনিটের মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আমি এখানে আসলাম, ভাবলাম কাকিমা মানে এখানে আছে, কিন্তু না হচ্ছে। হ্যাঁ করো চল। এখানে যে মানে হাউসের আছে সে কাজ করছে, আমি আমার সময় মানে এখানে আছে। চল বাদর, যেখানে আমি যাবো পায়ে তোর বাধ্য হবে সব সময়। কাকুকে আমি এখন একটুখানি ঘুম দিয়েছে, তাহলে আমি যাই গিয়ে ফটাফট করে ফ্রেশ হয়ে নিই, তাহলে তোমাকে একটু ছেড়ে দিয়ে আসিস। হ্যাঁ আমি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরাচ্ছি। অমিত একটু রেস্ট করছে, খুব মাথায় যন্ত্রণা হচ্ছে, তো স্যারাডনকে একটুখানি শুয়েছে। আর একটা কথা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ির না শরীরটা ভালো নেই, মানে একটু জ্বর হয়েছে। সবার তো জানোই মানে এই ওয়েদার চেঞ্জে একটা জ্বর ভাব হয়, সেটাই হয়েছে। তো আজকে বিকেলে সবাই আসতে পারবে কি পারবে না সেটা বুঝতে পারছি না। কাকু তোমাকেই খুঁজছিলাম, খুচরো পয়সা লাগবে, তা পেয়েছি। তারপর খুচরো পয়সা পেয়েছি, এই দেখো পেয়েছি। আমি এখান থেকে এই সামনে অটো পাওয়া যায়, অটো ধরে নেবো ডাইরেক্টলি স্যালন। আজকে সকাল থেকে জানো তো সব উলট পালট চলছে। আমার কানের দুলের বক্সটা কোথায় হারিয়ে গেছে, মানে ফ্যান্সি কানের দুলই, বাট কিছুতেই খুঁজে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেছে। আমি লাইক কি ঠিক আছে যা হবে দেখা যাবে, আগে স্যালনে গিয়ে মেকআপ তো স্টার্ট করি। আর এদিকে সব দিকে উলট পালট চলছে এখন আমাদের ফ্যামিলিতে। এরকম হলে না আমার কান্না পায়, এবার আমি নিজেকে কন্ট্রোল করে নিই। এনিওয়েজ ইয়াস এসছেও,
ওর মাকে নিয়ে আজকে এখান থেকে মেকআপ হচ্ছে ইয়াসের মা। তো আমি এখন গিয়ে ওইটা দেখি, তারপর ওনার হয়ে গেলে আমি মেকআপে বসবো। যেরকম বললাম এখানে অলরেডি আন্টির মেকআপ স্টার্ট হয়ে গেছে। স্টার্ট কি অলমোস্ট ফিনিশের দিকে না। हम आ गए ना इसलिए दौड़ दौड़ के आ गए। কিছুক্ষণের জন্য খুব কান্না পাচ্ছিল, বাট নিজেকে আমি কাম ডাউন করে নিয়েছি যে ঠিক আছে ইটস ওকে, জাস্ট আ লুক। যদি কানে দুল নাও থাকে, যদি বাজেও লাগে ইটস ওকে, মেন থিং হচ্ছে না আমি গিয়ে ওখানে এনজয় করবো। তো হ্যাঁ, এবার নিজেকে একটুখানি চিয়ার আপ করবো, তাড়াতাড়ি মেকআপ করবো, আর পিকলির হয়ে যাবো। অলমোস্ট মেকআপ হয়ে গেছে, বলছি কি বেশি হয়ে গেছে, বলছি এই বহুত আচ্ছা হ্যাঁ। আমি জোর করে ইয়াশকে নিয়ে এসেছি, জাস্ট বলেছি একটু জাস্ট মানে কি বলো বেসটাকে নর্মাল করে দিতে। हाँ बिल्कुल इट्टू सा, बट हाँ थोड़ा सा। ইয়াসে মেকআপ করতে পারছে না, না মেকআপ नहीं होगा। मैंने बोला कि একটু করে নাও, তাহলে ফটোতে ভালো আসবে। জাস্ট মানে একটু বেসটাকে ঠিক করে দেওয়া। তো ইয়াস এখানে রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আমি নিচে যাচ্ছি, ওর হেয়ারটা সেট হবে, তারপর ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবো পিকনিক কাছে, কারণ ওদের ফটোশুটও আছে। চলো চলো চলো, হ্যাঁ বহুত কাম है, চলো চলো ভাগতে। আমার বিয়ের সময় আমার ভাই বোনেরা দৌড়াদৌড়ি করছিল, আর ওদের বিয়ে বা এনগেজমেন্টে আমি দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ ये अभी मजा आ रहा है मुझे ये करके। আমি শুধু চাই যে ওদের ফটোশুটটা যেন টাইমলি ভালোভাবে হয়ে যায়, রোদ্দুরটা নামার আগে। ইয়াসের এখানে চুলটা সেট হচ্ছে, আমি উপরে গিয়ে আন্টিকে নিয়ে আসছি, তাহলে কি বলতো তাড়াতাড়ি ওরা এখান থেকে বেরাতে পারবে। আন্টিও ফুললি রেডি হয়ে গেছে, বলে কি বহুত সুন্দর লাগ রি ব্লগ পে। সবাই এখানে রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব যা যা আছে নিয়ে নিয়েছি, এবার ওরা চলে যাবে ডাইরেক্ট ভেন্যুতে। চলি, ওদের জাস্ট ক্যাবটা আসছে, ওরা এখান থেকে বেরাচ্ছে, এবার আমি দৌড়ে গিয়ে রেডি হয়ে যাই। দেখো এখানে দেখো বিউটি, এখানে দেখি মুখ লাগিয়ে এখানে লাগিয়ে দাঁড়িয়ে আছে, লোকে দেখে পাগল ভাববে তোমাকে। এখানে তার মুখ লাগিয়ে দাঁড়িয়েছিলে কেন? ফোন দেখছিলে? ওখানে কি ফোন আছে স্ক্রিন? আমার স্যালন স্টাফেরা খুবই ভালো, ওদের সাথে আমার খুব মানে হয় না ফ্রেন্ডলি রিলেশনও আছে, ইয়ার্কি ফাইলাম ওদের সাথে করতেই থাকি আমি। এইবার আমি তাড়াতাড়ি রেডি হই অ্যান্ড সুন্দর করে রেডি হয়ে ভেন্যুতে পৌঁছে। তোমাদেরকে বলেইছিলাম যে তখন আমার কান্না পাচ্ছিল, কেন আমার কানের দুল হারিয়ে গেছে বলে। তো এই যে টিকলিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছিল ইয়াসের মার। তো ইয়াসের মা সেটটা এনেছিল, উনি টিকলি পরবে না, তো উনি পুরো সেটটা পরছে, বাট টিকলিটা হয় না সেটের সাথেই থাকে। তো ওটা আমি বললাম কি এটা তুমি পরবে না, বলছে না। তাহলে ঠিক আছে, তাহলে আমি পরে নাও। ও বলছে হ্যাঁ ঠিক আছে তুমি পরে নাও। তো আমি শুধু টিকলি পরবো, কানে কোনো দুল না। চুড়িটা আমি পেয়েছি, তো চুড়িটা পরবো, সেইভাবেই আমি লুক ক্রিয়েট করবো। বেসিক্যালি এটা একটু নামাতে পারো, কারণ এটাই তো শুধু মেন, আর কিছু তো না। একটু দাঁড়াও, এরকম এতটা অব্দি চাই, হ্যাঁ এতটা অব্দি চাই। হ্যাঁ, তো ক্রাইসিসে কীভাবে লুক ক্রিয়েট করতে হয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আই থিঙ্ক আই এম লুকিং ওকে অনলি। কানের দুল না থাকলেও খারাপ লাগছে, কারণ চুলটা স্ট্রেট করা আছে। তো তোমরা জানিও কেমন লাগছে, এটাই বেস্ট সলিউশন আমি বার করতে পেরেছি। দেখে নাও, এটা হচ্ছিল আমার ফাইনাল লুক। এখানে খুব হংকিংয়ের আওয়াজ পাবে, আর অমিতের একটু শরীর খারাপ লাগছে বলে একটু পরে আসবে। আমি আমার বাড়ির গাড়িটাকে বললাম আসতে, সানিকে বললাম আসতে, ও এসে আমাকে নিয়ে যাবে। চুলটা যে হালকা একটু সেট করবো, এখান থেকে বেরাবো। আমি এখন ভেতরে এসে দাঁড়িয়ে আছি, সানির আসতে টাইম লাগবে, আর চাই না আমি কী করবো এখন, কিছু আর করার নেই। এখান থেকে আমি ক্যাবও বুক করি, সেটা আসতেও 10-15 মিনিট দেখাচ্ছে। তাই বললাম ঠিক আছে, সানিরও 10-15 মিনিট লাগবে আসতে। আমার চুপচাপ বসে আছি, সব কিছু টাইমে হলে তাহলে এতক্ষণ আমি ভেন্যুতে পৌঁছেও যেতাম, আর আমি দেখতে পারতাম পিকলি কী করছে। বাট হচ্ছে না, সবই আজকে উলটপালট হচ্ছে। তো লাস্টে আই হ্যাভ গিভেন আপ। আই এম লাইক ঠিক আছে যা হবে আই উইল গো উইথ দ্য ফ্লো। এই দেখো এদিকে এত জ্যাম রাস্তায় যে আমরা শর্টকাটে আবার বেরানোর চেষ্টা করছি। এখান থেকে একটু দূর ইম্পেরিয়াল ব্যাংকট, বাট আমরা পৌঁছাতে পারবো না। সানি বলছে রাস্তা নাকি প্রচুর জ্যাম। আমরা অনেক চেষ্টা করছি অলি গলিতে কোনোভাবে গিয়ে যাতে পৌঁছাতে পারি। মেনলি চৌমাথা এরিয়াতে বিশাল জ্যাম হয়েছে আজকে, আর এখন বেশি বাজেও না, যে এও না যে অফিস জ্যাম। কেন জ্যাম জানি না, বোঝা যাচ্ছে না কিসের জ্যাম। সত্যি আমি বুঝতে পারছি, পুরো রাস্তা পুরো মানে হয় না গাড়ি দাঁড়িয়ে পড়েছে এরকম, আর দোলতলা অবধি দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে সানি, কি হলো আমি কিছুই বুঝতে পারছি না, কারণটা বুঝতে পারছি না আমিও। আশা করছি ঠিক টাইমে পৌঁছে যাব, আমি পৌঁছাবো, তারপরে ইভেন্টটা শুরু হবে, এরকম আমি আশা করছি। আমরা জাস্ট এসে পৌঁছালাম, এখনো সবাই আসেনি। পিকলি রাগারাগি করছে, বলছে এখনো লেট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি টাইমিংটা একটু এদিক ওদিক হয়ে গেছে, কারণ টাইমে আমরা কোনোদিনও কোথাও যাইনি, তো সেই টাইমের জন্য এরকম হলো। তো আসলাম, এখন দিদি ভাইরা অন দ্য ওয়ে আছে, আসছে। খুব সুন্দর লাগছে, দিদি এসে গেছে, পুষ্পিতা এসছে, আর সবাই কম বেশি করে টুকটুক টুকটুক করে ঢুকছে। কি দিদি, আমাদের ফ্যামিলি সবসময় লেট, সব জায়গায় লেট। মনে হচ্ছে আংটিটা বদল হয়ে যাবে পিকলি, তারপর সবাই আসবে। রেডি হচ্ছে, রিং সেরিমনি, রিং এক্সচেঞ্জ করবে এখন পিকলি।
আমাকে এইমাত্র জেনে ফোন করলো, বলো তুই দিদি তাড়াতাড়ি আয়, আমাদের ইভেন্ট স্টার্ট হচ্ছে। ওদের না একটা লগ্নর ব্যাপার আছে, ওই লগ্নর মধ্যেই ওরা স্টার্ট করে দেবে। তা আমি তো আমার লেভেল বেস স্টার্ট করছি, গলি 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 দিয়ে তাড়াতাড়ি করে যাওয়ার। বাট আই থিঙ্ক শুরু হতে হতে আমি পৌঁছে যাবো, আর বেশিক্ষণ আর হার্ডলি 5 মিনিট লাগবে আমার পৌঁছাতে। পৌঁছে গেছি আমরা ভেন্যুতে, ইম্পেরিয়াল ব্যাংকোয়েটে হচ্ছিল ইভেন্ট। এই গেটটা দিয়ে তো না জানি, এইখান দিয়ে আমরা এখন ঢুকবো। দাঁড়িয়ে আছি এখানে লিফটের জন্য ওয়েট করছি, লিফট তো কাজ করছে না। কর কর দেখি বিদিশা শুরু হচ্ছে ইভেন্ট। চলো চলো, আর একদম টাইমে তুই দেখি দৌড়াচ্ছ, লাগছে পুরো রেট্রো হিরোইন লাগছে। আর একজনে এসে গেছে, দুজনে গেছে রেট্রো হিরোইন। পৌঁছে গেছি আমরা ভেন্যুতে, আর এখানে দেখে নাও কি লেখা আছে। এখন উপরে উঠি, মনে এত আনন্দ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মামা এখানে দাঁড়িয়ে আছে, এখানে ভাই, এখানে পিকলি 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 কাল গুরু মামি, মামিকে তো চিনতেই পারছি না। পিকলিকে দেখো, পুরো অপসরা সুন্দরী লাগছে। এক্ষুনি পিকলির এন্ট্রেন্স হবে, আমরা সবাই ওয়েট করছি দেখার জন্য। এখানে দিদি মেশো সবাই বসে আছে। হ্যালো, এখন ইভেন্ট স্টার্ট হচ্ছে, পিকলির এন্ট্রেন্স শুরু হচ্ছে। ভাই এখানে দাঁড়িয়ে আছে, ভাই শুরু হচ্ছে। ভাই এখন লাস্ট মিনিট ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে হবে পিকলির এন্ট্রেন্সটা। এখানে মামি আর পিকলি আর মামা আছে, আর ওখানে দেখো অন্তু ওখানে দাঁড়িয়ে আছে, রিং দিয়ে যাবে। অন্তু হাস দেখি, মিউজিক স্টার্ট হবে এক্ষুনি। Cause I long for you every single night. It's been like this ever since we kissed. I try my best to keep my mind occupied so that I can focus on anything but you. 'Cause all I want is to get some shut-eye, but the thought of you is keeping me awake. I don't know what it is, but it's been like this ever since we kissed. I don't know what to do, 'cause I long for you every single night. I don't know what it It's been like this ever since we kissed. দেখে নাও ওদের এনগেজমেন্ট হয়ে গেছে, এখন শুধু ফটোশুটের জন্য আবার এরকম ভাবে পদে আছে। বাট খুব ভালো লেগেছে, বলো দারুণ ছিল। এ ভাই কেমন লাগলো? দারুণ। কেন কেমন লাগলো আমায় বলছিস? আমি তো করলাম। ও আচ্ছা আচ্ছা, তো মামি কেমন লাগলো? চোখে জল না না আনা যাবে না, চোখে জল আনলে হবে না, কিন্তু আইল্যাশেসটা পড়ে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে, তাহলে হবে নাকি? কি সুন্দর লাগছে দেখো দেখতে, আমাদের সবার চোখে জল এসে যাচ্ছে। দিদি তুই জলটা একটু কন্ট্রোল রাখিস, কিন্তু আমারও চোখে জল এসে যাচ্ছে। আচ্ছা আমারও চোখে জল চলে যাচ্ছে, তোরই তো ইয়ে রক্ত আসবেই। comes out, I wanna be a saint, but I ain't. I'm far from. আমরা ফ্যামিলির লোকেরা তো চলে এসেছি, আর ওদের মানে যে এনগেজমেন্টের টাইমটা ছিল সেটা ছিল 4টা থেকে 6টা। তো সবাই তো এখন এত তাড়াতাড়ি আসবে না, সবাই 7:30 8টায় যেরকম মানে নেমন্তন্ন বাড়িতে আসে সেরকমই আসবে। আর একটা কথা শুনে নাও, সেটা হচ্ছে ছোট জুই মা এখনো পৌঁছায়নি, ওদের সাথে আমরা কেউ কথা বলতে পারবো না। আর এখানে দেখে নাও সবাই আলাদা করে এখানে দাঁড়িয়ে আছে, এই করে আমি সবাইকে আজকে সারাক্ষণ জ্বালাবো। চলে আয়, সবাই ওকে খুব মিস করেছি বাদবাকি ইভেন্টে। সবাই মিলে এতবার বলেছে হ্যাঁ পারবো না, তো রাজি হয়ে বলেছে। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি একটা কারণের জন্য আসতে পারছিল না, বাট আমরা খুব মিস করেছি তোমাকে, তাই না? Pushed around,
nowhere bound, no solid ground. How can I get it back? এই দেখো এই মাত্র জিজ্ঞেস করছিল যে তোর বর কোথায়, জিজ্ঞেস করছিল তোর বর কোথায়, এই মাত্র জিজ্ঞেস করছিল দিদা। আরে শরীর খারাপ লাগছে, আমি তো ভাবলাম আজকে আসতেই পারবে না, তাও যাই হোক ফাইনালি এসছে। দিদা কত লেটে আসলো, কৌশিক কৌশিক কত লেটে আসলো, কৌশিক হ্যাঁ জ্বর জ্বর। একে একে করে এখন সবাই ফটো তুলতে গেছে কাপলের সাথে, আমি আর আমি তো একটু পরে যাবো। হ্যাঁ But I ain't, I'm far from. I wanna be brave, I wanna stand tall, but I feel like I'm losing this war. I can't stand my ground, but not back down. Each time. আমি মামিকে বলেছি মামি তুমি এখানে দাঁড়াও, তোমাকে আমি ভালো করে দেখাবো। দেখিয়েছিস তো যে না কি সুন্দর লাগছে আজকে মামিকে, দারুণ লাগছে। সবাই কমেন্ট করবে তোমার মামিকে কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মামি আমাকে বলছে তাড়াতাড়ি চলে আসে, এবার ছবি তোলার টাইম হবে না, এই আমাকে ছবি তুলে দে সবাইকে। As the days go by, keep wondering why the struggle never ends. And the আজকে রিয়াঙ্কাকে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না, আজকে রিয়াঙ্কা খুব সুন্দর লাগছে দেখতে, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে তোকে আজকে, খুব ভালো লাগছে। কানের দুল পরিনি জানিস, হারিয়ে গেছে, তুই তো ঘুমাচ্ছিলি না। হ্যাঁ আমি সে একা একা বসে কাজ দিয়ে কানের দুল খুঁজে পাচ্ছি না, ম্যাঙ্গো আমাকে হেল্প করছিল খোঁজাতে, আমি পাইনি আমরা। আর অমিতের এমন শরীর খারাপ তো ঘুমিয়ে পড়েছে, আমি কোনো কোনো সার্চ করে চলে এসেছি। ভালো লাগছে ভালো লাগছে। এখানে এখন অবধি ফটোশুট চলছে, আর অমিত এখন বললো যে কোল্ড ড্রিঙ্কস আনবে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্টার্ট করে 5 মিনিট পর বলবো। 5 মিনিট পর আছে। এ ভাই ভাই এ ভাই দিকে আজকে জানো আমার আর ভাইয়ের ঝগড়া হয়েছে, কেন আমার আসতে লেট হচ্ছে। বলছি কি ভাই একটু ব্লক করে দিবি, বলছে পারবো না। করেছি, তো কথা বললি কেন বাবা? ব্লক করেছি, যা বলেছে তাই করেছি। আর আমার এত রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, ভাবছি কি একে জ্যাম আমি আসতে পারছি না। নিজেই তো কাজ করছি, আমি বাড়ি গেছি কিছুক্ষণ আগে, মানে হয়তো setup দেখি টা আমি ভালো হয়েছে। মুখ ফুক মুছে মুছে চলে এসেছি। ভাই ভাই ইয়ে করেছে, সেটআপ তো করেছে, বাট সত্যি খুব সুন্দর লাগছে। মানে এই জিনিসটা পিকলিদের আউটফিটের সাথে আমার খুব ভালো লাগছে, খুব ম্যাচ করেছে। তাই জন্য আমি কিছু বললাম না। দর্শক বন্ধুদের রিভিউটা নাও, দর্শক বন্ধু। দর্শক বন্ধুদের রিভিউ দাও, ভালো লাগছে সেটআপটা? দারুণ দারুণ, খুব সুন্দর। হ্যাঁ সেটআপটা খুব ভালো লাগছে। দর্শক বন্ধু জামাই বাবু সেটআপটা কেমন লাগছে? সুন্দর আছে, খুব সুন্দর আছে। শালা করেছে সেটআপটা, আমার তো ভালো লাগে। ওই তো দিদি বাদবাকি সবাই বলে দাও ভালো লাগছে। শুনে নাও, আমরা না দেখছি এখন কেমন গরম পড়েছে, তার উপরে আমরা বিয়ের ডেটগুলো ডিসাইড করবো যে গরম বেশি থাকবে কি কম থাকবে। বিয়ে যদি সবাইকে করতে হয় ডিসেম্বর জানুয়ারিতে করো, ভুল করে ফেব্রুয়ারিতে করো না। আমার নিজের বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতেই, ভালোভাবে এনজয় করেছি। মানে একটু গ্লোবাল ওয়ার্মিং ঠিক ছিল 4 বছর 5 বছর আগে। 5 বছর আগে নাকি গ্লোবাল ওয়ার্মিং ছিল না, এখন নাকি বেড়ে গ্লোবাল গেছে। ওয়ার্মিং এর জন্য ফেব্রুয়ারি মাসটা গরম পেয়ে যাচ্ছি আমরা। বাট যাই বলো ফেব্রুয়ারি মাসে ঠান্ডা থাকে, এমন কিছু গরম পড়ে না। আমাদের যেহেতু পরের বছর সব বিয়ে ফিয়ে প্ল্যান হচ্ছে না, তো আমাদের মেকআপ আর্টিস্ট সেই সব ভাই ভাইয়ের বিয়ে সেরকম কথা হচ্ছে না। না 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 এবার মেকআপের কথা হচ্ছে। এবার এখানে আমার বর দাঁড়িয়ে আছে, আমি যদি একটু মেকআপ করি না কি রেগে যাই, আমার আমাকে বাজে লাগে দেখতে। মেকআপের জন্য চাই একটু ইয়ে করতে, গ্রুমিং করার জন্য তো। হ্যাঁ আমি তো এটাই বলি, একটু মেকআপ না করলে হয় বলো? মেকআপ মানে রেগে পুরো পাগল হয়ে যায়। মেকআপ তো দরকার, একটু একটু দরকার। এই যে আমাদের কাছে কিন্তু ফুচকা আসেনি, দিদি দেখে রে, সেটা তো ঠিক আছে, কিন্তু দিদির কাছে কিন্তু পৌঁছায়নি ফুচকাটা। ভাই বোনেদের একটু লেগ পুল না করলে কিন্তু হবে না। মামি দেখো ফুচকাটা কিন্তু আমাদের কাছে পৌঁছায়নি, একবার পেছনে এখানে না পেছনে দেখো, ফুচকাটা কিন্তু পৌঁছাচ্ছে না। শেষে গিয়ে মেশো নিয়ে এসছে ফুচকা। থ্যাংক ইউ মেশো, একটু ফুচকাতে এনে দিতে পারিস আমাকে। ফাইনালি আমি একটুখানি পিকলির সাথে টাইম পেয়েছি। পিকলিকে আজকে যা সুন্দর লাগছে দেখতে, আমি এসে পুরো অবাক হয়ে গেছি। জামাই বাবু এই যে এই দেখ, কোনো কানে কথা শুনতে পায় না। অমিত তোর কিন্তু জামাই শোন। বাবু হবে না। জামাই বাবু তোর জামাই বাবু, ওর জামাই বাবু না। কেমন লাগছে আজকে শালিকে, সেটা তুই বলেছিস? খুব সুন্দর, শালিকা আমার দেখতে এমনিতেই সুন্দর। হ্যাঁ আর আজকে পুরো ডিফারেন্ট লাগছে দেখতে। জামাই বাবুর সাথে ফটোটা তুলে এখনো কিন্তু বাকি। হ্যাঁ যাই হোক, রিমাইন্ডার দিচ্ছি। একটু ক্যামেরার সাই তো পরে আসবে ফটোতে। আমি বলেছি আমরা তো আছি, হ্যাঁ। রিলেটিভ সবাই যাক, আমরা আরামসে রিল্যাক্সে ভালো। আমরা আজকে 12টার আগে যাচ্ছি না, কেউ চিন্তা করিস না। বাট আজকে পিকলিকে দারুণ সুন্দর, দারুণ আউটফিটটা দেখাচ্ছি। দুটো আউটফিট কাঁপিয়ে দিই। সত্যি দারুণ লেগেছে, সত্যি সত্যি দারুণ লেগেছে শাড়িটা। আর আজকে দুটোতেই পিকলিকে আমরা ইউজুয়ালি এরকম ভাবে দেখি না, বল দেখলে আমরা চোখ ফিরাতে পারছি না পিকলির উপর থেকে, এত সুন্দর লাগে, পরীর মতন, পুরো পরী আমাদের বাড়ির। এই দেখো পিকলি বলছে কি আমি হাঁপিয়ে গেছি দুয়া দিনে। বলছি কেন? বলছে আমাকে বলছে কি এই পোজে দাঁড়াও ওই পোজে দাঁড়াও, আমি হাঁপিয়ে গেছি ফটো তুলতে। ফটোটা তুলে ছাপিয়ে যাচ্ছি। এই তো শুরু, বিয়েতে আরো ফটো তুলতে হবে। হ্যাঁ, সবাই শুরু। বাবার 4 গুণ।
এই দেখো এসব হচ্ছে কি খাবে বলে আমাকে খালি পাতা দেখাচ্ছে। এইদিকে আমার বরকে দেখো কত সুন্দরভাবে ফুচকা খাচ্ছে। বলেও না তোদের দেখ তাহলে তুই ভাব তাহলে তুই এটা প্রমাণ আমরা প্রমাণ তো দেখছিস কতগুলো ফুচকা খেয়ে নিচ্ছে, আমাকে কেউ দিচ্ছে না। বউটারে দাও ছি 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 এটুকু যায় আর বলে কি হবে। মাম্মি ফুচকা খেয়ে দেখো, ফুচকা খেলে মেকআপ তার থেকে বড় মেকআপটা নষ্ট হয়ে যাবে, লিপস্টিক চলে যাবে। আর এখন আর এসে কি হবে, সব আমাদের নাচা গানা এই দেখো রিট্টু বেচারা আসতে পারেনি এবার। ফুচকা 10 টাকা আনলিমিটেড। বড়টাই সেখানে আর কি তোকে সবাই খুব মিস করছে, আমরা খুব মজা করছি এখানে। তোকে ছাড়া আমি ভালো লাগছে না অতটা। এমন টাইমে পরীক্ষা পড়লো কি আর করা যাবে, কই না। মেশো এখানে এসে আমি এখান থেকে কিছু একটু কোল্ড ড্রিঙ্কস টাইপ কিছু নিয়ে নিই। অরেঞ্জটাই নিই মেশো, দেখে ভালো লাগছে এটা। থ্যাংক ইউ মেশো। আর দিদির জন্য ও চিনতে পারছিস? হেবি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ না আসছে তো। হ্যাঁ হ্যাঁ দেখো ফাইনালি মা এসে গেছে। ছোট মা জুই সব একসাথে এসছে। একটু লেট হয়ে গেল, বাট একটা কারণে লেট হয়ে গেছে। বলছে মেয়ের মা কখন সেজেছে। মা এখন এসে সবার সাথে গল্প করছে। মা আজকে লেট হয়ে গেছে আসতে, বাট একটা না প্রবলেম হয়ে গেছিল আমাদের গাড়ি নিয়ে, সেই জন্যই মা ছোট আর জুই আসতে পারেনি। তো আমি ব্লেম করবো না কাউকে। হ্যাঁ আমি একসাথে ঢুকেছি লিফটে। আমরা সবাই এসে এখন ওর সাথে মিট করছি। ওকে আমরা মিস করেছি, তাই সবাই এসে আগে ওর সাথে দেখা করছে। হ্যাঁ আমার ও মা সারপ্রাইজটা দেখেছো? সারপ্রাইজ দেরি করলি দেখতে পারলি না। হ্যাঁ। এই যে বয়সটা কম হচ্ছে, সবে এখনো 39 বছর বয়স। 39 আরে এই গাড়ি নিয়ে প্রবলেম হয়ে গেছিল, ওই জন্য ওরা তিনজন দেরিতে আসতে হয়েছে। হ্যাঁ আর কি জ্যাম আজকে চৌমাথায়, মানে গাড়ি গিয়ে যে আনবে সেটা হচ্ছিলই না। বাট ঠিক আছে। এই দেখো মা অমিত বলছে কি অমিত আমাকে একটা ফটো তুলে দেবে, আমার ছেলে মেয়েগুলো আমাকে কোনো ফটো তুলে দেবে না। দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। এই দেখ মামা ফটো তুলছে। যা যা তো তুইও যা। Ocean, I can see you want this too. Cause you've been looking at me all night, trying to figure me out. I just wanna let you know. And I ain't playing no games, baby, you won't change. I only want you. মাতব্বরি করছে। দিদা এবার তো ফুল নেই, সবাইকে দিয়ে দিচ্ছে। মা এগুলো তোমাকে দেয় না। হ্যাঁ এইদিকে এসে গেছে। আজকে কেন লেট কেন? সব মিস করে গেছো। বাট ডান্সের জন্য তাড়াতাড়ি এসে গেছে, সব শেষ। বাট ডান্সের জন্য আমরা রেডি হয়েছি। এখানে এখন আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি। আর এখন স্টার্টার স্টার্ট হয়ে গেছে, তো আমি এখন গিয়ে কিছু স্টার্টারও ট্রাই করবো। দিদা তুমি সবাইকে চিনতে পারছো? দিদা হ্যাঁ বলে, কিন্তু মাঝে মাঝে না দিদা চিনতে পারে না। শোন না সুমন, দিদা কিন্তু মাঝে মাঝে সবাইকে চিনতে পারে না, কিন্তু বলে কি হ্যাঁ চিনতে পারছি। আবার নাম দিয়ে দেয়, হ্যাঁ নাইস নেম। আবার নতুন একটা নাম দিয়ে দেয়, তোমার এই তো এই বলে লেগে যায়। ফটোশুট চলছে এখনো। আর এইদিকে অমিত আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। থ্যাংক ইউ মাই লাভ। এখানে বলছে জামাই আমাদের খুব ভালো জামাই। মেয়ের তারিফ হয় না মা, দেখে নাও এখন জামাই বৌমা এদের তারিফ হয়, আমাদের কোনো তারিফ হয় না। কালকে রাতে 2টার সময় সবাইকে খাবার দিচ্ছে। হ্যাঁ জানি তো। আমরা এখানে গল্প করছি যে আগে কদিন আমরা সবাই একসাথে ছিলাম, এই দিনগুলো ভালো কাটলো। এই শেষ হয়ে গেল আজকে, আবার পরের বছর সবাই দেখা করবো, তাই না? মেয়ে জামাইয়ের সাথে ছবিই তো হয়নি। তুমি আমাকে একটু চাবিটা দাও। সবার থেকে লুকিয়ে এসে এখানে কিন্তু ফটোশুট চলছে। মা আমাদেরকে বাদ দিয়ে কিন্তু চলছে ফটোশুটটা। সত্যি আজকে পিকনিকে যা লাগছে না দেখতে। বসে পড়ো, এখানেও কি সুন্দর লাগছে রে এমএসটার সাথে। যারা কিনা এই ব্লগটা দেখোনি বুঝতে পারবে, মানে বেশি দিকে আমরা গেছিলাম শপিং করতে। মা বলছে পিঙ্ক, পিকলে তো পিঙ্ক নেই। আমার চয়েসটা দেখ। হ্যাঁ পিঙ্কে সত্যি তো খুব ভালো লাগছে। আবার চুয়া দিদি যেটা পড়েছে সেটাও দেখ আমার চয়েস। ভালো লাগছে। মা চুজ করবে না তো পিঙ্কি চুজ করবে, তুই তো জানিসই। পিকনিদের এখানে ফটোশুট করা হয়ে গেছে। এখন ও পায়ে আটকে গেছে। এখন ওরাও বাইরে গেছে, আমরাও বাইরে যাই, গিয়ে ওখানে সবার সাথে গল্প করি। আমি জুই আর সিনথিয়া মিলে এই জায়গাটা খুঁজেছি ফটো তুলবো বলে। দেখো কারা দাঁড়িয়ে আছে। কি সরে যাও, আমরা তুলতে দাও।
আমি দাঁড়িয়েছিলাম তুই তুলে দে, লাইট করে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ হয়েছে হয়েছে, হয়ে গেছে তো। চলো যা, তুই যা। দাঁড়া, ওটা একা তুলছো। ও Ocean, I can see you want this too. ফাইনালি চান্স পেয়ে গেছে ওরা, ওরা ফটো তুলছে। ওইদিকে আমি দেখছি অমিত খাওয়া স্টার্ট করে দিয়েছে। মানে এখানে স্টার্টার তো স্টার্টই হয়ে গেছে, দেখি কি কি খাচ্ছে ওরা। এই যে জেনে কি হলো, 3 ভাই বোন। ও আমাকে কেউ ছাড়ছেই না আজকে। হ্যাঁ দাঁড়া, তুলে দিচ্ছি। রেডি? তো দিদিকেও ডেকে নাও। বাই দ্য ওয়ে, আমার ছোট মামা এখনো আসেনি। দিদি কানে শুনতে পাচ্ছে না। আমরা এখন ওয়েট করছি ছোট মামার জন্য। ছোট মামা কোথায় মা? আসছে আসছে ছোট মামা অন দ্য ওয়ে থেকে আসছে না। আমার বাবাও আসছে। ছবি তুলে দিবি। কার কার? 5 ভাই বোনে। হ্যাঁ ঠিক আছে, 5 ভাই বোনের ছবি তুলে দেবো। কোথায় গেল এখন অমিত আর জেনে? আছে ওইদিকে গেছে। এই জেনে আজকে সকালবেলা অমিত দা বলছিল যে আমার একটা নতুন বন্ধু হয়েছে। আমি বলছি, কি নাম? বলছে জেনে। আমি বলছি, জেনে তো তোর থেকে তো ছোট। সব ভাইদের গার্লফ্রেন্ড আছে, সবাই ব্যস্ত হয়ে যায়। আচ্ছা। জেনে একা পড়ে যায়। তোর তো আর বউ এদিকে- আছে। এদিকে আমার বউ আছে, আমার বউ সারাদিন ব্লগ করে ব্যস্ত থাকে, আমি একা থাকি। কিন্তু বাবা। eventually আমি একটা লোক খুঁজি যে নিজেও একা, মানে জেনে। কারণ আমি আর জেনে এখন ফ্রেন্ড। ও এরকম ইকুয়েশন। আমি তোকে টাইম দিই না। তুই ব্লগ শুরু করলে আমাকে টাইম দিস না, এটা সত্যি কথা। ব্লগ না থাকলে আমাকে টাইম দিস। যেদিন আমি ব্লগ করি না সেদিন তোমরা কমেন্ট করো যে রিয়াঙ্কা ব্লগ করছো না, সিরিয়াস হও, ব্লগ করো। যেদিন আমি ব্লগ করি সেদিন আমার বর কমপ্লেন করে, রিয়াঙ্কা তুই একটু সিরিয়াস হও, রিলেশন নিয়ে একটু আমাকে টাইম দে। আমি মাঝখানে ভাবি যে আমি যাবো কোন দিকে। এই দিকে গেলে তোমরা খারাপ ভাবো, ওই দিকে গেলে অমিত খারাপ ভাবে, মাঝখানে আমি হচ্ছে এরকম, মানে হয় না যে টাগো পরে ফেসে গেছি, সবাই আমাকে তুই রিল্যাক্স কর, তুই কোল্ড ড্রিঙ্ক খানা। না আমি বলিস খাবো না। জামাইবাবু অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছে, বলছে স্টার্টারটা হেভি হয়েছে, তুই তাড়াতাড়ি গিয়ে খা। আমিও খাওয়া যাবে। ইয়ে করেছে মেনু প্ল্যানিং। মেনু কে করেছে বলো? শালা। শালা হচ্ছে আমাদের শেফ। শুধু শালা না, শেফ অন্তু করেছে। তাজ শেফ মেনু ডিজাইন করেছে। তাজের শেফ মেনু ডিসাইড করেছে। কোথায় গেল সে আমাদের শেফ? ওখানে ব্যস্ত আছে। ওই তো। পেছনে ওই যে ওখানে আছে, দেখতে পাচ্ছ? ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেই পাচ্ছে না ও, ব্যস্ত, শুনতে পাচ্ছে না। এদিকে আয়। বলছি তাজের শেফ যে মেনুটা ডিসাইড করেছে তো হেভি হিট হয়েছে, সবাই বলছে হেভি হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। আমি এখন খাবার টাইম পাইনি, জামাইবাবু বলছে আমার খুব ভালো লেগেছে, আমার সত্যি ভালো লেগেছে। শেফ বলে চেষ্টা কথা। করেছি। চেষ্টা করেছি। সব নিজে একা হাতে না, বাপরে সকাল থেকে বেচারা খুব দৌড়াদৌড়ি করছে। ইচ এন্ড এভরি আইটেম, ইন্ডেন্টিং থেকে শুরু করে বানানো, প্রেজেন্টেশন সব। না না, তুই বানিয়েছিস? হ্যাঁ ও ছিল সকালে, জানিস না? বানিয়েছিস? সকাল 7টা থেকে কি করছি? তুই জানতিস না? ভাই খুব ভালো বানিয়েছিস ভাই, ভেরি গুড। শেফ বলে কথা। স্টার্টার ম্যাক্সিমাম খুব ভালো, আমি স্প্যাগেটিটা খেয়েছি, খুব ভালো। আমি এখন যাচ্ছি খেতে, আমি আর লোভ সামলাতে পারছি না। খেয়ে বলো। আমি আর লোভ সামলাতে না পেরে চলে আসলাম অন্তুর কথা শুনে। এখন দেখি দিদি নিচ্ছে, দিদির থেকে আমি এটা ট্রাই করে নেবো। দিদি তুই নিয়ে তো, তোর সাথে একসাথে খেয়ে নেবো। দিদির এখানে নেওয়া হয়ে গেছে। অমিত বলছে দাঁড়া আমি তোর জন্য নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে সব নিবি? হ্যাঁ অমিত, দেখে নাও তোমরা এখানে মেনুতে কি কি আছে। এই স্যুপও আমি ট্রাই করবো, কিন্তু একটু পরে। আমার এখানে নেওয়া হয়ে গেছে। মামি বলছে কি অমিত তুমি ভেজ খাচ্ছ তো? বল। একটা টাইম ছিল যখন খেতে পারতাম না, এখন পারি। এখন একটু একটু পরে খেতে। আমি এখন খাবার স্টার্ট করি। আর এখানে দেখো সবাই অলরেডি খাচ্ছে। এখানে কি আমার ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না কেন? হ্যাঁ এখানে সবাই খাচ্ছে, সবাই মিলে এখানে খাচ্ছে। খাবার টু গুড হয়েছে। কোনটা? আমি খাচ্ছি তো, কোন ট্রাই করছি। হ্যাঁ, 0.5 আমি আরো চল জেনে। এই দেখো এখন ছোট মামা আসছে, বেচারা শরীর খুব খারাপ হয়ে গেছে। আজকাল না সবার শরীর খারাপ, বলো মা? এই ওয়েদার চেঞ্জে সবার শরীর খারাপ হচ্ছে। গলার ব্যথার মতো। হ্যাঁ ও জ্বর থেকে উঠলো। এই তো জেনেরই তো জানো না, রাত্রিবেলা ভোর 4টার সময় সবাইকে ছবি পাঠাচ্ছি। ভিডিও পাঠিয়েছে, বলছে কি আমার পেপার নিতে হচ্ছে, আমার খুব জ্বর এসে গেছে, সবার জ্বর। হ্যাঁ মামারও জ্বর হয়ে গেছে। মামা কোথায় গেল? ফাইনালি দেখে নাও কাকু এসে গেছে। কাকিমা এসছে, কাকিমা এসছে, বাহ। ফাইনালি দেখে নাও কাকু কাকিমা এসে গেছে। আমরা ওয়েট করছিলাম। চলো সবাই জিজ্ঞেস করছে। Doing, making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. There's no one else here that I see but you. It's what you're doing that's making me feel like I'm falling. Yeah, I'm falling in love.
গেছে। তুমি আসো না, আমার এত মন খারাপ হয়ে গেছে। আমার শরীরে খারাপ লাগছে। না না, আসবে একটু আসতেই হবে। এটা তোমার এটা বিপসের তরফ থেকে ফাইনালি इसके लिए काफी टाइम से बोल रही है मुझे चाहिए मुझे चाहिए আমি অপটিমিস্টিকটা আমি হচ্ছে অর্ডার করো ব্যাঙ্গালোর থেকে, তারপর এখানে চলে আসা আর আমি সব বাপাস গিয়ে আবার অর্ডার করবো। সব গিফটের দায়িত্ব আছে জেনে জেনেকে দেওয়া যায়, জেনে সব সাইডে করে দিচ্ছে। এটা হচ্ছে জেনে বাবা, ছোট মামার ছোট ছেলে। How can I get it right? How can I be strong? Know what I do comes out wrong. I wanna be a saint, but I ain't. I'm far from. I wanna be brave. I wanna stand tall. না না, অমিত এনে দেবে। বলছে কাকু তো খাওয়া স্টার্ট করেছে, আপনিও চলেন। অমিত এনে দেবে কাকিমাকে। হ্যাঁ হ্যাঁ, এনে দেবে এনে দেবে। অমিত নিয়ে আসবে। অমিত অলরেডি চলে গেছে আনতে। আবার দিদা কি বলছে? বলছে অনেক নাচ গানা করেছে। হ্যাঁ তাই তো, হ্যাঁ। অমিত গিয়ে নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্ক। এটা ট্রাই করে দেখো, এটা ভালো, আমিও ট্রাই করেছি। হ্যাঁ আমরা খেয়ে যাবো। এবার ইয়েটা নিয়ে এসেছি, স্টার্টার নিয়ে আসি সবার জন্য। মা কি সারা দেখতে হবে। কাকু কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে? সব অন্তু করেছে, অন্তু মানে মেনু প্ল্যানিং সবকিছু সুপারভাইজ বানানো সবকিছু করেছে। আমি কাকুকে বলছি যে থাই স্যুপটা ট্রাই করো, থাই স্যুপটা খুব ভালো হয়েছে, তুমি ট্রাই করলে ভালো লাগবে। আমি আমাকে ডাকছে, মামি এর মধ্যে বাড়ি গেছে, বাড়ি গিয়ে নিজের বানানো কেক নিয়ে চলে এসেছে। এখন শুধু কেকটাকে সাজাতে হবে। আমি সবাই দেখে শকড হয়ে যাবে, মামি নিজের হাতে বানিয়েছে পিকলির এনগেজমেন্ট কেক। ভালোই হবে, আমি তো জানি ভালো হবে। আর এখানে ফটোশুট চলছে। কখন বলবে? আমি মামিকে কি সুন্দর লাগছে। মা বলছে কি না সোনালি তোমার এটা পড়তে হবে, এত সুন্দর লাগছে দেখতে। সত্যি খুব সুন্দর লাগছে মামিকে এটাতে। মা এখানে সব আমাদের ফটো তুলে দিচ্ছে, আমরা এক এক করে ওখানে গিয়ে পোস্ট করছি আর মা তুলে দিচ্ছে। মা ফটোতে সুইচটা টিপো কিন্তু, হ্যাঁ ভুলে যাও না আবার। হ্যাঁ মা বলে না, ওটা তোমার বড় মামি মাঝে মাঝে ভুলে যায়। যা তোরা, নাহলে কিন্তু পরে ফটো হবে না। এ কি মা, মাঝখানে গেলে হবে না। এ কি মা, হবে না, মাঝখানে গেলে হবে না। সুমনকে সাইডে দাও। সুমন, এ সুমন, তুই বাদ পড়ে গেছিস? দিদির বিয়ের থেকে চলছে, আমরা ক্যান্ডিড খালি হাসছি। কি হয়েছে মা? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু সেই পিকচারটা আর আসছেই না ওরকম ক্যান্ডিড ওয়ালা। মা ওয়েট করছে বাবার জন্য, বলছে দেখো বাবা আসছে না, আমি তুলে নিই এখন। এসে নাও, তুলে নিচ্ছে। এখানে বাবা ওয়েট করছি আর এদিকে মেশোর ওয়েট করছি, দুজনেই এখন অবধি আসেনি, লেট হয়ে গেছে। বাবার মিসিং হয়ে হ্যাঁ ওয়েট করছি আমরা। এখন এখানে তিনজনে মিলে গল্প করছে, কি সব প্ল্যান এইসব গল্প চলছে এখানে। আর এখানে তিনজন বসে আমরা গল্প করছি। আর আন্টিকে আমি বলছিলাম যে এখানে কি হয় না হয়, মামিও বলছিল যে এখানে কি হয় না হয়, এইসব আমরা এক্সপ্লেন করছিলাম। এখানে এখন কেকের সেটআপ স্টার্ট হয়ে গেছে, তো কেকটাকে এখানে অ্যাসেম্বল করা হবে। মানে এটা মানে আমারই স্পেশাল রিকোয়েস্টে মার এত কাজের মধ্যেও কালকে কেক বানিয়েছে, মনে আছে? হ্যাঁ 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 দেখেছিলাম। তখন রেডি করেছে। রাতে দুটো তো হবে। আবার সকালে উঠে আবার বাবা ডেডিকেশন। খুব সুন্দর লাগছে কেকটা, হচ্ছে আমার গিফট মামির সাইড থেকে। হ্যাঁ মামি এখন এখানে সব অ্যাসেম্বল করছে, আমি দেখছি অন্তু করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভাবছি হ্যাঁ ঠিক আছে অন্তু হেল্প করছে। তারপর সাডেনলি আমার মনে পড়েছে অন্তু তো হেল্প করবে, ও তো শেফ, ও তো সব পারে, সেটা আমি মাঝে মাঝে ভুলে যাই। তাই বলছি না, এই জন্য ফটো দেখে দেখে হেল্প করছে মামি। বল, আমাদের ইন হাউস অনেক কিছু আছে, ইন হাউস আমাদের কাছে সব পেয়ে যাবে তোমরা। এই যে ইয়াশের মাম্মি পিকলির শাশুড়ি আজকে মানে ভাবছে কোথা থেকে মেকআপ করবে এ করবে। আমি বললাম চোখ বন্ধ করে চলে যাও। চোটা সোজা চলে গেছে পশপনিয়াতে আর এসছে। হ্যাঁ আমি না প্রথমে চিনতে পারছি না, আমি বলছি মাম্মি কোথায় মাম্মি কোথায়। তারপর হঠাৎ করে দেখছি बोल रही कि पहचाने में नहीं आ रहे थे कि मम्मी कहाँ पे गई। ইতনা সুন্দর প্যারি লাগে। আমি সকালবেলা ব্লগ করছিলাম না সালনে, তখন আমি বলেছি ইয়াশের মা এসছে এখানে সাজ দে। সেটাই, আচ্ছা বহুত সুন্দর দিখ রही हो आप आज। অনেকে কমপ্লিমেন্ট করেছে। আর এই যে আমার আর মাদার ইন ল না মানে হচ্ছে মিষ্টির মা। ও হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি। আগে তো হ্যাঁ 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 celebrate করেছিলাম। এইবার আমি বুঝতে পেরেছি। আমি অনেক দূর থেকে
থেকে এসেছে হ্যাঁ আমার জন্য। কাকু এসছে। বলো কটা বাজে, তুমি বলো কটা বাজে। সঠিক সময় 8টা বাজে বাবা। একদম পারফেক্ট। মেশোকে দেখো, মেশো তো হিরো। মেশো তো হিরো। মেশো কখন থেকে এসে গেছে, বাবার সবাই লেটে আসছে। এবার তোমার পরেও একজন আসছে, কে বলো তো? রাজা মেশো। হ্যাঁ There's no one else here that I see but you. It's what you're doing that's making me feel like I'm falling. Yeah, I'm falling in love. বলছি কি চল তুয়া দিদি এখন আমরা একটু প্র্যাকটিস করে নিই, আর লাগবে না, চিন্তা করছে যা আসবে মাথায় করে নেবো, তাহলে সেই আবার স্টেজ পারফরমেন্স, অন স্টেজ যা হবে মজা হবে। হ্যাঁ সুমন তুই এখানে এরকম ভাবে বসে আছিস কেন? মানে কি এটা ভাবি ব্যাটারি চার্জ দিচ্ছিলাম। মাঝে মাঝে বসে বসে ঘুমিয়ে পড়বে। সব ভুলে গেছে, এটা হলো মেন রিজন। ঠিক আছে, এই জায়গাটা কি সুন্দর লাগছে জুই, আমরা এখানে ফটো তুলতে পারতাম, বেশ ভালো লাগছে এই জায়গাটা। তোলা তো যাই, কিন্তু চল আগে কেকটা কেটে। হ্যাঁ এখন কেক কাটবে আগে ওখানটায়। ওটা মিস হয়ে যাবে, আমি একই তো রিং সেরিমনি একই, হ্যাঁ ও তো মিস করেই গেছি, এটা মিস করিস না। চলো তোমাদেরকে এবার কেকটা দেখাচ্ছি, ফাইনালি কেকটা কেমন লাগছে দেখতে। দেখে নাও, এটা আমার মামি বানিয়েছে। হ্যাঁ বাইরে থেকে অর্ডার করা হয়নি, আমার মামি বানিয়েছে। আর উপরে এরকম লেখা আছে এনগেজ, এখন ইয়াশ আর পিকলি এটাকে কাটবে। কি দারুণ হয়েছে দেখে নাও। তোমরা সবাই এখান থেকে রেফারেন্সও নিতে পারো না, লোকে সেভ করে রাখে, পরে নিজেদের এনগেজমেন্ট এরকম করতে পারো। অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগছে। মামি মামি সবাইকে দেখে অজ্ঞান হয়ে যাবে কেকটাকে। দারুণ হয়েছে, কনসেপ্ট আমার দারুণ লেগেছে। দুদিন ধরে পরিশ্রম করেছে, ভাই ওখানে পড়ে যাচ্ছিল। সবাই স্টেজের সামনে চলে আসো। বাবা আমার ভাই গেছে অ্যানাউন্স করতে। বড় মামা, বড় মামা তুমি যেখানে আছো স্টেজের সামনে চলে আসো। এটা পুজোর সময় যেন হয় ওরকম ভাবে অ্যানাউন্স করছে। এ কি? হ্যাঁ পুজো প্যান্ডেলের মধ্যে অ্যানাউন্স করছে। কেক কাটা শুরু করবে, আমাদের হ্যাপি বার্থডে মিউজিক বাজিয়ে দিয়েছে। ভাই তুই দেখ। আচ্ছা সবাইকে বলছি 10টা মিনিট টাইম চেয়ে নিলাম, বড় মামা আসছে। আচ্ছা একটু নিচে গেছে, মামার সাথে কথা হলো, বললো 10টা মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাহলে ততক্ষণ আমরা কি করব, ফটো শুট 10 করব। মিনিটের জন্য সবাই একটু ওয়েট করো, বড় মামা আসছে তারপর কেক কাটিংটা হবে। 10 মিনিট, শুধু 10 মিনিট। বড় মামা না এলে হবে না। তাহলে কি হবে, এরকম হবে উদা? বলো তো এরকম বললে হয় উদা? 10 মিনিট ওয়েট করতে হবে, ততক্ষণ আমরা এখানে ভালো করে কি করব, ফটো তুলবো। হ্যাঁ ফটো তুলবো, ভিডিও করবো। টাইম পাওয়া গেছে, এখন ফটোগুলো সব ভালো। তুই যে বলেছিলি রাজেশের সাথে কাপল ডান্স করবি, তাহলে এই যে তুই বলেছিলি অমিতের সাথে কাপল ডান্স করবি, ওটা করবি। সব বাজে কথা, এত ফালতু কথা বলে গেছে। অমিত কোথায়? অমিত খোঁজো, পেছনে আছে। সবাই জানে, তাও বলে দিচ্ছি, সেটা সবাই জানে। আর যারা জানে না আজকে দেখে নাও কত সুন্দর কেকটা বানিয়েছে। হ্যাঁ বড় মামি সত্যি বানিয়েছে। খুবই সুন্দর হয়েছে, মানে এটা সবাই একটা অতুলনীয়। হাততালি, সবাই জোরে হাততালি। হাততালি, হাততালি। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভাই সব আমি ইয়ে করে নিচ্ছে, শুনে শুনে নিচ্ছে কি করতে হবে না করতে হবে, তো সেইভাবে করবে। জুই ওকে এবার বাদ দিয়ে দিয়েছে, ভাইকে দিচ্ছে। ফার্স্ট টাইম দেখছি, আমার দেখে ভালো লাগছে। সত্যি আমি বুঝতে পারছি না, সারা জীবন তো তুই আর আমি করি। হঠাৎ করে দেখছি কি অ্যানাউন্স করছে। হ্যাঁ তুমি শক হয়ে গেছি রে। ভাই ভাই হচ্ছে অ্যাঙ্কার কাম ডিজে হয়ে গেছে, দেখ গানও সিলেক্ট করছে। এই এফারটা কিন্তু অন্য জায়গায় তোর আমার জন্য দেওয়া হয় না। আমার ছোট না, তোর ছোট দেওয়া হয়নি। ছি ছি ছি। উদা বলছে বৃষ্টি হতে পারে, কিন্তু তাড়াতাড়ি তোমরা কেকটা করো। ভালো কথা বলেছে, সত্যি হতেও পারে কিন্তু বৃষ্টি। What you're doing is making me feel like I'm falling. And when you're moving, I can hear my calling. There's no one else here that I see but you. এখন কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ডান্সের জন্য এগাচ্ছি। আস্তে আস্তে অনেক প্র্যাকটিস করে নিয়েছি, সেটা আজকে প্রমাণ করবো। জুই ওরা কিন্তু সত্যি করেছে প্র্যাকটিস। হ্যাঁ, এবার আমরাই করিনি। কেউ ভুল করলে ভুল ধরবে না। তোরা তো প্র্যাকটিস করেছিস সত্যি, তুই মিথ্যে কথা কেন বলছিস? আমার বিরাট ডান্সার আমরা। করেছে। তোরা প্র্যাকটিস করেনি, লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করে, সেটা বল। যাতে আমরা না দেখতে পাই। আজকে আমরা দেখবো কি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছে ওরা। I wanna kiss you before the sun goes down.